একজন ধনী থেকে ধনী গৌরবের কিছু নয়, কিন্তু একজন গরিব মানুষ যখন ধনী হতে পারেন তখন সেটা গৌরবের। আপনি প্রলয়, আপনি প্রত্যয়, আপনাকে শুধু জ্বালিয়ে দিতে হবে। কি জ্বালাবেন? আপনার ভেতরে আপনি যে ভালো হতে চান, ভালো কাজ করতে চান, দেখিয়ে দিতে চান, আল্লাহর সাথে, সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক তৈরি করতে চান, সেই সম্পর্কগুলোকে তৈরি করবার জন্য নিজেকে ভেতরে ভেতরে জ্বালিয়ে দিতে হবে। অভাব তো কখনই কোনো, আমি বলি যে অভাব সবসময় আশীর্বাদ। অভাব কখনোই আপনার জন্যে অভিশাপ নয়। আপনি অভাবে আছেন বলেই আপনি অভাবিত সাফল্য পেতে পারেন। আপনি গরিব বলেই আপনি একদিন গর্বিত পিতা হতে পারেন, সন্তান হতে পারেন। আপনি দেখেছেন, আপনারা দেখেছেন, আমরা সবাই দেখেছি। কি দেখেছি? আমরা দেখেছি যে একজন মুচির ঘরে প্রেসিডেন্ট জন্ম নিয়েছে। কিন্তু আপনি দেখেছেন প্রেসিডেন্টের ঘরে মুচি জন্ম নিয়েছে? মানে তার দক্ষতা নেই, মুচি হওয়ার দক্ষতাও ছিল না প্রেসিডেন্টের ঘরে জন্ম নেওয়ার ফলেও। কিন্তু যিনি প্রেসিডেন্ট হয়েছেন তিনি কি একদিনই প্রেসিডেন্ট হয়েছেন? তা তো নয়। তিনি তাকে তৈরি করে নিয়েছেন, তারপরে একদিন তিনি সেটি হয়েছেন। আমরা সেভাবে চিন্তা করব। একজন গরিব মানুষ ধনী হতে পারে। তিনি আস্তে 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 শিখরে ওঠেন। একটি পাহাড়ের শিখরে ওঠার পরে তিনি সুন্দর চমৎকার ভিউটিকে অবলোকন করেন, সেটিকে আস্বাদন করেন, গ্রহণ করেন। অপার শক্তি প্রকৃতির সৌন্দর্যের, সেই অপার শক্তিকে অমিত বেগে যিনি আস্বাদন করেন তিনি ওই মানুষটি যিনি শীর্ষে যেতে পারেন। আবার অনেক মানুষ আছে যারা শীর্ষ থেকে ধীরে ধীরে নিচে নেমে যান, গাছের পাতার মতন ঝরে পড়েন। আমাদের মধ্যেই আছে। আমাদের সুতীব্র বাসনা থাকতে হবে, কামনা থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে আমাদের ভেতরে। একজন ধনী থেকে ধনী গৌরবের কিছু নয়, কিন্তু একজন গরিব মানুষ যখন ধনী হতে পারেন তখন সেটা গৌরবের, তখন সেটা মর্যাদার। সেখানে গৌরবান্বিতের অনেক কিছু বিষয় লুকিয়ে থাকে এবং সে গৌরব নিতে পারে। আমরা অনিবার্য পতনটা চাই না, আমরা উড্ডয়ন চাই, আমরা উচ্চারণ চাই, আমরা ঊর্ধ্ব গগনে যেতে চাই, আমরা অবনমন চাই না, আমরা অধপতন চাই না। যে শক্তি নিয়ে আমরা এই স্টেজে এসেছি, আমরা নিশ্চয়ই ভালো কিছু করব। আমাদের জীবনে ব্লেসিংস বেশি নাকি বার্ডেন বেশি? আমার কাছে মনে হয় আমাদের জীবনে ব্লেসিংস বেশি। ব্লেসিংস আছে দেখেই আপনি সেই বার্ডেনগুলোকে ওভারকাম করে আজকে এখানে আসতে পেরেছেন। কেমন ব্লেসিংস? কারণ আপনি সকালে জানতেন না যে আপনি এখানে আসতে পারবেন। অনেক প্রতিকূলতা ছিল, বাবা হয়তো নিষেধ করেছে বা বোন হয়তো কিছু একটা বলেছে, আপনার আসার টাকা ছিল না, অনেক দূরের জায়গা থেকে আসতে হবে, বিভিন্ন কারণ। কিন্তু এই সমস্ত কারণগুলোকে উতরিয়ে আপনি এখানে এসে প্রমাণ করেছেন যে আপনার মধ্যে যে ব্লেসিং আছে সেটি সকল রকমের বার্ডেনকে অতিক্রম করতে পারে এবং আপনাকে একটি সার্থক, সফল, যথার্থ মানুষ বানাতে পারে। ছোট্ট করে বলেই শেষ করব, মানুষ যতদিন চেষ্টা করে মানুষ ততদিন পর্যন্ত ব্যর্থ নন। আপনি যতদিন চেষ্টা করবেন ততদিন আপনি ব্যর্থ হতে পারেন না এবং ব্যর্থতার কোনো কিছুই নেই। ব্যর্থ কে, সফল কে, এটি আসলে সংজ্ঞায়িত করা খুব কঠিন, খুবই কঠিন। আপনি তখন সফল যখন আপনি ঘাম দিয়ে কিছু লিখেছেন। আপনার যাত্রাপথ যখন আপনি রক্ত দিয়ে লিখেছেন তখন আপনি সফল। ওই পরিমাণের ত্যাগ, ওই পরিমাণের তিতিক্ষা, ওই পরিমাণের ধৈর্য আপনাকে ধারণ করতে হবে এবং সেই সমস্ত উৎসর্গের মাধ্যমেই আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন এবং আপনার যে অভীষ্ট লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছতে পারবেন। আমাদের জীবনে আমরা দাঁড়াই না, মাঝে মধ্যে দাঁড়াতে হয়, দাঁড়িয়ে দেখতে হয়, বুঝতে হয় আমি কতটুকু এগুলাম, আমি কতটুকু পিছিয়ে আছি, আমি আটকে আছি কিনা। সমস্ত আটকে থাকা কিন্তু সফলতার বিপরীতের কোনো কিছু নয়, মাঝে মধ্যে আটকে থাকতে হয়। আপনারা জানেন যে চাইনিজ ব্যাম্বু 5 বছর অঙ্কুরিত হচ্ছে না, হঠাৎ একদিন অঙ্কুরিত হয়ে গেল, পরে 6 মাসে 100 ফিট লম্বার একটি দৈর্ঘ্য ধারণ করলো। কি করে সম্ভব? নিজেকে প্রস্তুতি নিতে হয়, নিজের ভেতরে একটা সুপ্ত বাসনা, কামনা, ভাবনা রাখতে হয়, যেগুলোর সাথে নিজেকে বড় করে তুলতে হয়। কখনোই ভুল করবেন না, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নেবেন। আপনি মুখমণ্ডল পরিষ্কার করার জন্যে আয়নার সামনে দাঁড়াতে পারেন, খুবই ভালো, চমৎকার। কিন্তু আপনার ব্যক্তিত্বকে পরিচ্ছন্ন করতে গেলে আপনাকে হৃদয়ের আয়নার সামনে দাঁড়াতে হবে। সেই হৃদয়ের আয়নার সামনে আমরা কতজন দাঁড়াই, কয়জন দাঁড়িয়েছি,
কোনোদিনও নই, কারণ আমরা তুলনামূলক, আমরা তুলনা করতে পছন্দ করি। আপনি যখন নিজেকে তুলনা করবেন তখন আপনি অগ্রবর্তী হতে পারবেন না এবং অগ্রগামী হতে পারবেন না। তুলনা নিজের সাথে, নিজের ক্ষমতার তুলনা করতে হবে, গত দিনের সাথে আজকের দিনের আপনার অবস্থানের তুলনা করতে হবে। সেই তুলনাগুলো যদি আপনারা করেন, চমৎকার করে আপনারা এগিয়ে চলতে পারবেন। পুরাতন কাপড় পরলে সেখানে দুর্ভোগের কিছু নেই, দুঃসহ যন্ত্রণার নয়। আপনি পুরাতন কাপড় পরবেন কারণ আপনার ক্ষমতা ততটুকু। এবং যে বিষয়টি, যে পুরাতন কোনো কিছুকে ভোলা যায় না এবং অতীতকে ভুলে থাকা ঠিক নয়। পুরাতন কাপড় থেকেই নতুন কাপড় কেনার শক্তি অর্জন করতে হবে এবং পুরাতন কোনো কিছুকেই ভুলে যাওয়া যাবে না। বৃদ্ধ পিতামাতা, বাবা মা যখন বৃদ্ধ হন তখন আমরা কী করি? তাদেরকে ভুলে যেতে চেষ্টা করি, তাই না? কারণ বৃদ্ধ পিতামাতা আমার জন্য বার্ডেন। আমি যে বললাম যে অনেক বার্ডেন, কিন্তু এই বার্ডেনগুলোকে আপনার শক্তি দিয়ে অতিক্রম করতে হবে। মানসিক শক্তি, মানবিক শক্তি দিয়ে সেই সমস্ত বার্ডেনগুলোকে অতিক্রম করতে হবে। আমরা আগের দিনে কি দেখেছি? আগের দিনে কি দেখেছি যে মানুষের ঘর বাড়ি ছিল কাঁচা, কিন্তু মানুষের মনগুলো ছিল অত্যন্ত পাকা। আগের দিনে মানুষ ময়লা পোশাক পরত, কিন্তু মনগুলো ময়লা ছিল না, মনগুলো ছিল পরিষ্কার। এখনকার দিনে পুরো উল্টো চিত্র, তাই না? এখন পাকা বাড়ি, পাকা ঘর, কিন্তু মনগুলো কাঁচা, মনগুলো ময়লা। এবং মানুষের যদি এই রকমের চিন্তা হয়, তাহলে প্রবল প্রতিপত্তির মানুষ, মহাশক্তিধর মানুষ, সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত মানুষ, সে তো মানুষ হিসেবে তাকে পরিগণিত করতে পারে না। তার পরিচয়টা তো ভিন্ন মাত্রার হয়ে যাচ্ছে। আপনি এমন একটি প্রমিত পরিচয়ে তৈরি করবেন যে পরিচয়টা আপনার স্বকীয় পরিচয়, যেটি আপনার আত্মমর্যাদার পরিচয়, যে পরিচয়টা আপনার আত্মশুদ্ধির, আত্মসম্মানবোধের, আপনার নিজের উপরে আস্থার, বিশ্বাসের। সেই পরিচয় যদি তৈরি করতে পারেন, আপনাকে ঠেকিয়ে রাখার কিছু নেই, কেউ নেই এই দুনিয়াতে। আমি কৃষকদের সাথে কাজ করি, কৃষকদের সাথে কাজ করতে গিয়ে আমি অনেকটা মানবিক হয়েছি। কারণ একজন কৃষক যখন তার লোন পরিশোধ করতে পারেন না, তখন আমি চিন্তা করি, বিশ্লেষণ করি, জানার চেষ্টা করি সত্যি কী কারণে উনি লোনটি পরিশোধ করতে পারছেন না, কতটুকু কপটতা রয়েছে, কতটুকু ভণ্ডতা রয়েছে, আর কতটুকু বাস্তবতা রয়েছে। অনেকে দেখি বাস্তব খাতিরেই পরিশোধ করতে পারছেন না। একটু মানবিক হতে হয়। আপনি মানবিক হতে পারলে আপনার জীবনটা আপনাকে আশীর্বাদ দেবে। সৃষ্টিকর্তা আপনাকে সমস্ত সময় জুড়ে আশীর্বাদ দিয়ে যান। সৃষ্টিকর্তার সাথে যে থাকতে পারেন সে সব থেকে ধনী মানুষ। সৃষ্টিকর্তার সাথে থাকুন আর না থাকুন, সৃষ্টিকর্তা আপনার সাথে সবসময় রয়েছে। সে কারণে ভরসা রাখতে হবে যে দুনিয়াতে আমি কারো কাছ থেকে সহযোগিতা পাই না পাই, পিপিএসএফ আমার পাশে দাঁড়াক না দাঁড়াক, আমি নিজের পায়ে দাঁড়াবো। নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা যখন আপনি অর্জন করতে পারবেন, অর্জন করতে চাইবেন, তখন আপনি শ্রেষ্ঠ মানুষ। আমাদের আজান দিচ্ছে, শেষ করে ফেলবো। যাক, আজান শেষ। আজানের ধ্বনিতে আমরা কি জানি? আজানের ধ্বনি সুমধুর, এবং এই আজানের ধ্বনি আমাদের ভেতরে একটি মায়া তৈরি করে, মমতা তৈরি করে, ঔদার্য তৈরি করে, সৌন্দর্য তৈরি করে। একটু আগেই আজান হয়ে গেল। আমরা কি আমাদের কঠিন রূপ থেকে বের হতে পারবো? আমরা কি আমাদের মলিনতাকে দূর করতে পারবো সর্বশ্রেষ্ঠ বিষয়গুলোকে যখন চিন্তা করব। জ্ঞান অন্বেষণের জন্য যখন আপনারা আজকে এসছেন, সুতরাং আপনারা উজ্জ্বলিত হয়ে যাবেন। এবং এই যে উদ্বেলিত মন, উচ্ছ্বলিত কণ্ঠ এবং আপনাদের ভেতরে যে আনন্দের ধারা, সর্বময় ক্ষমতা, ধর সৃষ্টিকর্তা আপনাদেরকে দিয়েছেন। আপনারা সেটা ক্যারি করবেন এবং সুউজ্জ্বল ভবিষ্যৎ সবার সাথে চলতে থাকুক। পিপিএসএফ বেঁচে থাকুক সবার কল্যাণে, সবার স্বার্থে। কারণ পিপিএসএফ আছে বলেই 2016 থেকে আমি আজ পর্যন্ত এই স্টেজে ওঠার সক্ষমতা অর্জন করেছি। তাহলে পিপিএসএফের জন্য আমরা কি একটা তালি দিতে পারি না? তুমি অধম তাই বলি আমি উত্তম হইব না কেন? আর একটু জোরে কি দেওয়া যাবে না? থ্যাংক ইউ। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। এ পর্যায়ে মঞ্চে আসবেন মোহাম্মদ রাকিব হোসেন, ম্যানেজিং ডিরেক্টর,
লুমিনাস গ্রুপ।